খুব সহজে একটি কিভাবে বই তৈরি করা যায় সেই বিষয়টিকে আজকে দেখানো হবে। প্রথমে একটি রেক্টেঙ্গুলার এঁকে নিতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল এর মাধ্যমে এক্স সাইডকে সিলেকশন করে বইয়ের পিছনের রাউন্ডটাকে করতে হবে এবং এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে ডান সাইডের এটাকে এভাবে করে নিতে হবে। লাইন সেগমেন্ট টুল থেকে শিফট চেপে ধরে টান দিতে হবে, একটা লাইন আঁকা হবে। এখান থেকে আমাদের যে লাইন কালারটা আমরা যে কোনো একটা কালার ব্যবহার করতে পারি এবং ফিল কালারটাকে নো ফিল করে দেব। এটার একটা কালার করে দিলাম। তাহলে এখান থেকে এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসবো, একেবারে ছোট ছোট করে আমি বইয়ের পাতাগুলোকে ব্যবহার করতে চাইতেছি, সেই জন্য এটাকে আমি এভাবে নিলাম। অল্টার শিফট চেপে ধরে এটাকে ড্র্যাগ করে নিয়ে নিতে হবে এবং কন্ট্রোল ডি দিলে এটা অনবরত চলতে থাকবে। সবগুলোকে ব্লক করতে হবে। ব্লক করে এখন একটা কালার আমরাকে ব্যবহার করব, যে কোনো একটা কালার ব্যবহার করলাম। এখানে শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে বাড়তি অংশটুকু অল্টার চেপে ধরে এটা কেটে নেব, বাড়তি অংশটুকু কেটে নেব। ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে কন্ট্রোল প্লাস এর মাধ্যমে এটাকে জুম করে এই অংশটুকু, যে অংশটা আমার দরকার নেই সেই অংশটা আমাদের বাদ দিতে হবে। প্লাস এটাকে ব্যাক স্পেস দিয়ে দিলাম, মুছে গেল। সবগুলোকে সিলেকশন করে গ্রুপ করতে হবে। গ্রুপ করলাম। ইফেক্টের মধ্যে এসে থ্রিডি এর মধ্যে এসে এক্সট্রুড বেভেল অপশন ক্লিক করে এখান থেকে প্রিভিউ ভাবে একটি অপশন বাছাই করতে হবে, এরপরে ওকে দিতে হবে। আমাদের একটি বই তৈরি হলো এবং এই বইটাকে এখান থেকে এসে আবার সেম ভাবে একটি ড্রপ শ্যাডো ব্যবহার করতে হবে। স্টাইলাইজ ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো তো বইয়ের আকৃতি হলো। এখান থেকে কোন দিকে এটার স্টাইলটা যাবে যে পাশ থেকে আমাদের লেখাটার অর্থাৎ শ্যাডোটা পড়বে, লাইটটা পড়বে তার বিপরীত দিকে শ্যাডোটা থাকবে। দেখি কতটুকু এখানে রাখলে এটা সঠিকভাবে দেখা যাবে। ব্লার একটু বাড়াতে হবে যাতে এটা বোঝা যায় যে ব্লার। ওকে, এখন একটি নাম দিতে হবে এখানে।
যে কোনো একটি নাম দিয়ে দিলাম এবং এটাকে আমি সেন্টার করব। এখানে একটা ফন্ট আমরা বাছাই করব, এটাকে একটু এখানে নিয়ে আসি, একটু স্টাইলিশ ফন্ট এখানে ব্যবহার করতে চাই। এখানে অনেক স্টাইলিশ ফন্ট আছে, ফন্ট সাইজ আমরা বড় করব এবং এটার গ্যাপ আমাদের কমাতে হবে। তাহলে এখান থেকে দেখি আর কোনো স্টাইল নেওয়া যাবে কিনা। এটা নেওয়া যেতে পারে, রেগুলার ফন্ট। এখান থেকে এটাকে ধরে এটাকে একটু পরে বসিয়ে এটার কালারটাকে একটু পরিবর্তন করে অন্য একটা কালার ব্যবহার করব এবং হয়ে গেল আমাদের একটা সুন্দর বইয়ের ডিজাইন।